আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল। তো আজকে চলে আসলাম আমার সবজি বাগানে কাতারে। মাশাআল্লাহ, আপনাদের দোয়ায় অনেক পরিমাণ লাউর করা আসছে। আসলে আমি সব লাউ গাছের ডেগুলো কাটে দিছি, কারণ যেন ভালো সব ফসল আসে ইনশাল্লাহ। এদিকে অনেক প্রচুর পরিমাণ বরকুড়ি আসছে। এগুলো এদিকে লাউ আরও নতুন উঠতেছে, পুঁইশাক কয়েকবার খাওয়া হয়ে গেছে, তিতে করাল উঠতেছে। তো ইনশাল্লাহ আজকে বাজারে নিয়ে যাওয়ার জন্য বরকুড়ি তুলব, কারণ আমি আজকে বাজারে যাব সবজি মার্কেট। তো প্রায় যেগুলো হয়েছে 4-5 কেজি সবগুলো নিয়ে যাব। তো এটা হচ্ছে আজকের আপডেট। মাশাআল্লাহ, অনেক প্রচুর পরিমাণ আমার খেতে বরকুড়ি আছে। দেখছেন কতটুক লম্বা লম্বা, সব আসলে আপনাদের দোয়াই। ইনশাল্লাহ হয়তো কিছু একখান করতে পারবো একটা। আর মিষ্টি কুমড়া, লাউ আজকে সব আগাগুলা কেটে নিয়ে যাব বাজারে বিক্রি করার জন্য। আসলে এখানে আমার সবজি বাগানের জন্য লোক লাগবে 2 জন। যদি কারো থাকে তাহলে আমাকে বলিও। দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর পরিমাণ ফুল আসতেছে গাছগুলাতে। তো এখানে আমার সবজি বাগানে 2 জন লোক লাগবে। কেউ থাকলে বলিয়েন। আমার আরও 3-4টা বাগান আছে। এদিকে তিতা করলা আসতেছে, ইনশাল্লাহ তিতা করলাও 2-4 দিনের ভিতর বাজারে নিয়ে যাব। মাশাআল্লাহ, অনেক আপনাদের দোয়ায় অনেক অনেক আসলে কষ্ট করলে কষ্টের ফল আল্লাহ একদিন দিবে। তো সেটার প্রমাণ আমি এই ক্ষেতটার জন্য অনেক কষ্ট করছি। এদিকে আবার আমাদের দেশের শশা, এটাও উঠতেছে। মাশাআল্লাহ, বরকুড়ি অনেক অনেক লম্বা লম্বা হয়ে গেছে, অনেক সুন্দর হইতেছে। সব আপনাদের দোয়া করবেন, সবাই পাশে থাকবেন আমার। আর আমার ভিডিওগুলো যদি দেখে যদি ভালো লাগে, শেয়ার কমেন্ট করে জানাবেন কীরকম লাগে। আসলে দেখেন তিতা করলাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর আসতেছে। আজকে কিন্তু এগুলো বিক্রি করে একটা বিষ আনবো মারার জন্য, দাওয়া দিতে হবে, কারণ একটু পোকা আসতেছে। তো এখন শীতকাল, তো একটু পোকা একটু ডিস্টার্ব করবে। এদিকে বেগুন চারা, টমেটো চারা মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে উঠতেছে। আসলে আমি একটু ব্যস্ততার কারণে আমি আমার ক্ষেতে আসতে পারলাম না 2-4 দিন, সেজন্য একটু গোলমাল হয়ে গেছে। ইনশাল্লাহ আজকে সবগুলো ঠিক করে দিতেছি। এই লতাগুলো একটু তুলে তালে দিলে ভালো করে সুন্দরভাবে ক্ষেতগুলো হয়। তো আজকে সবগুলো রেডি করে দিব ইনশাল্লাহ। তো গাইস, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সবজির ক্ষেত কীরকম করলে ফসলগুলো বাড়তি হয়। আর কেউ যদি আসতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন। 2 জন লোক লাগবে আমার ক্ষেতের জন্য। প্রচুর পরিমাণ এখানে ফুজি কাটাইছি আমি। দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে আমার ফসলগুলো আসতেছে ক্ষেতের। আর মিষ্টি কুমড়া ইনশাআল্লাহ ফুল আসতেছে এখন। আজকে লত বিক্রি করবো মিষ্টি কুমড়ার। তো দোয়া করবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।